কিন্তু কবর পূজা মাজার পূজাকে দলিল দিয়ে প্রমাণ দিয়ে একবারে ধর্মে পরিণত করা, যে আল্লাহ কোরআনে বলেছেন কবরে সিজদা করতে, আল্লাহ বলেছেন কবরের কাছে চাইতে, আল্লাহ বলেছেন পীরের কাছে চাইতে, আল্লাহ বলেছেন নবী ওলিয়া উলিয়া আলেমুল গায়ব সবকিছু জানেন, এইরকম দলিল প্রমাণ দিয়ে একেবারে ধর্মে রূপান্তরিত করা এই কবর পূজা মাজার পূজাকে, আর একেবারে মানুষের কাছে সহজ করে দেওয়া শিরক কুফরি কবর মাজার পূজাকে, এটা করেছে আহমদ রেজা খান বেরেলভী। মাজারে চুমা দিবেন না, মাজারে গুছা দিবেন না, মাজারে হাত বুলাবেন না, মাজারে মাথা রাখবেন না, মাজারে কপাল রাখবেন না, মাজারে তওয়াফ করবেন না। আমার আলা হযরত ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়ায়ে রাজাবিয়ার চতুর্থ খণ্ডে এই মশলাই বর্ণনা করেছেন। এটাই হচ্ছে মাজার জিয়ারতের আদব। মশলা বুঝে নিলেন? এ বেরাদার, কোনদিন কোন মাজারে গিয়ে মাজারে মাথা রাখবেন না, কপাল রাখবেন না, চুমা দিবেন না। এ বেরাদার, আপনারা চুমা দেন আর ওহাবিরা বলে যে সাজদা করছে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহলে সুন্নাত লিখেছেন যে মাজারকে চুমুন দেওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের মতভেদ আছে। কি আছে? মতভেদ। কেউ বলেছেন চুমুন দেওয়া জায়েজ আছে, কেউ বলেছেন না দেওয়া ভালো। হারাম নাজেজ কেউ বলেন। বুঝতে পারলেন? আপনি আপনার মায়ের কবরে গেলেন, আমার মায়ের কবরে একটু চুমুন দিয়ে দিলেন, তো শিরিক হবে? শিরিক হবে না। এটা কি বলে? মহব্বত। তো মানুষ মহব্বতে আল্লাহ ওয়ালাদের মাজারকে চুমুন দিয়ে দেয়। একাধিক ইমাম বলেছেন জায়েজ, অনেক ইমাম নিষেধ করেছেন। তাই আলা হযরত বলছেন না চুমুন দেওয়াটা বেশি আদব। জোরে বলেন সুবহানাল্লাহ। না চুমুন দেওয়াটা বেশি আদব, কারণ আপনি চুমুন দিবেন আর দাজ্জাল কানা মনে করবে সাজদা দিচ্ছে। বুঝতে পারছেন কথা আমার? আর অনেক জাহিল সাজদাও দিয়ে দেয়। কিন্তু কোন আলিম আজকে পর্যন্ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম বলেছে মাসলাক আলা হযরত ওয়াল আলিম যে মাজারে সাজদা করা যায়, যে একটা কেউ দেখাইতে পারবে? আলা হযরত 110-15 বছর পূর্বে লিখে দিয়েছেন আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা চলবে না। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন ওলি তো ওলি নবী পর্যন্তকে সাজদা করা হারাম রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাজারে সাজদা করা যাবে না, মাজারে রুকু করা যাবে না, মাজারে তাওয়াফ করা যাবে না। তাওয়াফ বুঝেন আপনারা? এই যে চক্কর, অনেকগুলো ভণ্ড পীর বলে আমার বাবার মাজারে 2-4টা চক্কর লাগিয়ে দাও, তোমার যদি স্ত্রীর পেটে যদি বাচ্চা না হয় এই চক্কর লাগানোর করে বাচ্চা চলে আসবে। খবরদার, হুঁশিয়ার। এই চক্কর লাগানো অর্থাৎ তাওয়াফ করা নির্দিষ্ট হলো কাবা শরীফের সহিত। কাবা শরীফ ব্যতীত অন্য কোনো আপনার স্থানে, অন্য কোনো মাজারে আমরা আপনার তাওয়াফ করতে পারবো না। আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলেন? ফতোয়া রিজভিয়া নতুন যেটা 30 খণ্ডে হয়েছে, সেই ফতোয়া রিজভিয়ার 9 নম্বর খণ্ড 522 নম্বর পৃষ্ঠায় লিখেছেন তিনি, মাজার কো না হাত লাগায় না বোসা দে, তথা মাজারে হাতও লাগাবে না, চুম্বনও করবে না। আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এই কথাই বলছেন, মাজারে হাতও লাগাবে না, চুম্বন দেবে না। আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সাজদা যদি করে তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সাজদায়ে তাআব্বুদি যদি করে কাফের হয়ে যাবে। আর কারো সম্মানার্থে যদি তাজিমি সাজদা করে কোন ব্যক্তিকে, পীরকে বলেন, মুর্শিদকে বলেন, কোন আলিমকে বলেন, কোন আল্লাহওয়ালাকে বলেন, তবে তাজিমি সাজদা করা হলো হারাম, গুনাহে কাবীরা। এ বেরাদারানি, আমার আলা হযরত বলছেন মাজারে চুমু দেওয়া থেকে দূরে থাকবে, কারণ তিনি আল্লাহ তাআলার ওলি, তুমি গুনাহগার। উনি আল্লাহ তাআলার মুকাররব বান্দা, তুমি আল্লাহ তাআলার নাফরমান বান্দা। কি দরকার আছে ওখানে তোমার হাত, গুনাহে ভরা হাত কি ওখানে টাচ দিবে? এই জন্য ওনার আদব রক্ষা করতে গিয়ে দূর থেকেই সালাম দিবে, ফাতিহা পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মাজারে গিয়ে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা কোন হিন্দু পড়ে? আমরা মাজারে গিয়ে সূরা ইখলাস পড়ি। সূরা ইখলাস কোন বৌদ্ধ পড়ে? আমরা মাজারে গিয়ে কোরআন শরীফের যেই সূরাগুলো সহজ এগুলা পড়ি। কোরআন শরীফের কোন সূরা কোন চাকমা পড়ে?
আমরা মাজারে গিয়ে দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ কি কোন নাস্তিকে করে? আমরা মাজারে গিয়ে মাওলার দরবারে দুই হাত তুলে দোয়া করি, এই দোয়া কি কোনো মুশরিকে করে? তাহলে সূরা ফাতিহা পূজা হবে, সূরা ইখলাস পূজা হয়, কোরআন তেলাওয়াত পূজা হয়, দরুদ শরীফ পূজা হয়। তা আমি বলি কি রে, কোরআন পড়ে মুসলমান, সূরা ফাতিহা পড়ে মুসলমান, সূরা ইখলাস পড়ে মুসলমান, আল্লাহর দরবারে দোয়া করে মুসলমান, তার কাছে পূজা মনে হইল কেন? তখন বাপনা চলে আসলো, যার জন্ম মূর্তির সামনে হয়েছে তার কাছে সবগুলো পূজা মনে হয়।